আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় ছাত্র ভাইরা, আমরা আজকে বাইজাবি শরীফের তাফসিরে বাইজাবির ক্লাস নেব ইনশাআল্লাহ। হলো সে হেদায়েত হলো দ্বিতীয় জিন্সের হেদায়েত, যে হক আর বাতিলের মাঝে পার্থক্য করতে পারা। 3 নম্বর যে হেদায়েত, ওয়াসালিসু আল হেদায়াতু বি ইরসালির রুসুল ওয়া ইনজালিল কুতুব। 3 নম্বর হেদায়েত হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে হেদায়েত দিয়েছেন, বান্দাদেরকে হেদায়েত দেন ইরসালে রসুলের মাধ্যমে এবং ইনজালে কুতুবের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বা আম্বিয়া কিরামদেরকে দুনিয়াতে প্রেরণের মাধ্যমে এবং পাশাপাশি তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিতাব নাজিলের মাধ্যমে বান্দাদেরকে হেদায়েত দিয়েছেন। এবং এই হেদায়েতের কথাই ওয়া ইয়াহা উনিয়া, এবং এটি উদ্দেশ্য নেওয়া হয়েছে বিকৌলিহি, সামনের এই আয়াতের দ্বারা, ওয়া জাআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমি তাদেরকে আইম্মা অর্থাৎ নবী রসুলদেরকে আইম্মা হিসেবে, নেতা হিসেবে, তাদেরকে আমি পথ প্রদর্শক হিসেবে তাদেরকে আমি নির্ধারণ করেছি। ইয়াহদুনা বিআমরিনা, যারা নাকি আমার নির্দেশনায়, আমার নির্দেশ মোতাবেক মানুষদেরকে হেদায়েত দেয়। এরকমভাবে অন্যত্র এসেছে ওয়াকাউলুহু ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, যে এই কোরআন হলো সেই কিতাব যে কোরআন নাকি ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, সঠিক সরল মানুষদেরকে হেদায়েতের দিকে নিয়ে আসে। তাহলে এখানে ইরসালে রসুলের মাধ্যমে হেদায়েত, যেটা আমরা দেখলাম ওয়া জাআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনার মাধ্যমে, আবার ইনজালে কুতুবের মাধ্যমে হেদায়েত, যেমন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এ হলো 3 নম্বর স্তরের বা 3 নম্বর জিন্সের হেদায়েতের কথা আসলো। 4 নম্বর ওয়ার রাবিউ আন ইয়াকশিফা আলা কুলুবিহিম আস-সারাইরা ওয়া ইউরিয়াহুমুল আশিয়া কামা হিয়া বিল ওয়াহয়ি আও বিল ইলহামি ওয়াল মানামাতিস সাদিকা। 4 নম্বর যেটা 4 নম্বর জিনিস, সেটা হলো যে আন ইয়াকশিফা আলা কুলুবিহিম, বান্দার কলবকে আল্লাহ তাআলা উন্মোচন করে দেন, খুলে দেন, বান্দার কলবকে ইনকিশাফ করে দেন। কিসের জন্য? কুলুবিহিমুস সারায়ের, অনেক গুপ্ত রহস্যকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে উন্মোচন করে দেন, অন্তরের মাঝে দেখায় দেন। ইউরিয়াহুমুল আশিয়া, এবং বিভিন্ন জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখান কামা হিয়া, ঠিক যেরকমভাবে আছে, অর্থাৎ হাকিকত সহকারে কোনো বস্তুকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দেখান। এটা হলো হেদায়েতের 4র্থ জিন্স। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে একেবারে হাকিকত, কোনো বস্তুর হাকিকত শুদ্ধ তাদেরকে দেখা দেন, এবং গুপ্ত রহস্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কলবের মাঝে এলকা করে দেন, বান্দার কলবের মাঝে সেটাকে পরিষ্কার করে দেন, উন্মোচিত করে দেন। এটা হতে পারে হয়তো ওহির মাধ্যমে হতে পারে, যেমন নাকি আম্বিয়া কিরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে সারায়ের দেখাইছেন, এরপরে কোনো বস্তুর হাকিকত সে ওহির মাধ্যমে করেছেন। আও বিল ইলহাম, অথবা ইলহামের মাধ্যমে হতে পারে। এই ইলহামের মাধ্যমে সাধারণত আউলিয়া কেরাম যারা আছেন, বুজুর্গানে দিন যারা আছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় ইলহামের মাধ্যমে অনেক বস্তুর হাকায়েক, অনেক বস্তুর সারায়ের তাদের কলবের মাঝে খুলে দেন। এরকমভাবে কখনো কখনো মানামাতে সাদিকা, সত্য স্বপ্নের মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো বান্দাকে প্রত্যেকটা বস্তুর হাকায়েক, কোনো বস্তুর হাকায়েক বা কোনো বস্তুর সারায়েরকে তাদের অন্তরে খুলে দেন। তো এই 3 তরিকা বলা হলো ওহির মাধ্যমে বা ইলহামের মাধ্যমে বা মানামাতে সাদিকার মাধ্যমে কোনো বস্তুর হাকায়েক, কোনো বস্তুর সারায়েরকে তাদের কলবের মাঝে ইনকিশাফ করে দেন, খুলে দেন। এটা হলো 4 নম্বর জিন্সের হেদায়েত। তো আমাদের মুসান্নিফ বলেন, এই যে এই প্রকারের হেদায়েত, অর্থাৎ কোনো বস্তুর হাকায়েককে কামাহিয়া, একেবারে যথাযথভাবে সেটা তাদের অন্তরের মাঝে ইনকিশাফ করে দেওয়া, খুলে দেওয়া, পরিষ্কার করে দেওয়া, এটা ওয়াহাদা কিসমুন ইয়াখতাসসু বিনাইলিহিল আম্বিয়া ওয়াল আউলিয়া। এই প্রকারের হেদায়েত, অর্থাৎ যে কোনো বস্তুর হাকায়কে কামাহিয়া, যথাযথভাবে সেটাকে তাদের সামনে স্পষ্ট করে দেওয়া, উন্মোচিত করে দেওয়া, এই কাজটা আমার মতো সাধারণ মানুষ যারা আছে বা আমার চেয়ে আরও সাধারণ মানুষ যারা আছে তাদের জন্য নয়। এটা আল্লাহ তাআলার একটা বিশাল একটা নিয়ামত। এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আম্বিয়া কিরামদেরকে বা আউলিয়া কিরাম যারা আছেন তাদেরকে এই নিয়ামতের সঙ্গে খাস করেন। সেটি মুসান্নিফ বলেন ওয়াহাদা কিসমুন ইয়াখতাসু বিনাইলিহিল আম্বিয়াউ ওয়াল আউলিয়া। এই প্রকার এর সঙ্গে একমাত্র আম্বিয়া কেরাম এবং আউলিয়া কেরামরাই হলেন খাস। মুসান্নিফ বলেন ওয়া ইয়াহু উনিয়া বিকৌলিহি উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহুম ইকতাদি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাঝে বলেন যে উলাইকা, এরাই তো হলো সে সমস্ত বান্দা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়েছেন। উলাইকাল্লাযীনা
হাদাল্লাহুম এদের হাদাল্লাহু আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিয়েছেন ফাবিহুদাহুম ইকতাদি, সুতরাং তাদের হেদায়েতের অনুসরণ তোমরা করো, তাদের পথে তোমরা চলো, তাদের দিক নির্দেশনা মোতাবেক তোমরা চলো। অর্থাৎ তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন যে কোনো বস্তুর হাকায়েক সারায়ের যথাযথভাবে তাদের সামনে উন্মোচন করে দিয়েছেন, পরিষ্কার করে দিয়েছেন ওহির মাধ্যমে বা ইলহামের মাধ্যমে বা মানামাতে সাদিকার মাধ্যমে। আবার অন্যত্র এসেছে ওয়াকালু ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তো যাই হোক ছাত্র ভাইরা, আমরা হেদায়েত যদিও তার প্রকার সীমাবদ্ধ করা যায় না, কত প্রকার হবে এটাকে সীমাবদ্ধ আমরা করতে পারি না, করতে পারবেও না কেউ। তবে মুসান্নিফ রাহমাতুল্লাহ এখানে একটা কথা বললেন যে হেদায়েতকে আমরা 4টা জিন্সের মাঝে আমরা ভাগ করতে পারি। এই 4 জিন্স মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে হেদায়েত দেন, এই হেদায়েত কেউ হয়তো প্রথম জিন্সের আওতায় পড়বে, হেদায়েত পেয়ে প্রথম জিন্সের আওতায় পড়বে, অথবা কেউ দ্বিতীয় জিন্সের আওতায় পড়তে পারে, অথবা কেউ তৃতীয় জিন্সের আওতায় পড়তে পারে, বা কেউ চতুর্থ জিন্সের আওতায়ও পড়তে পারে। এই 4 জিন্সের কোনো না কোনো জিন্সের মাঝে মানুষের হেদায়েত এসে যাবে। এখন মুসান্নিফ রাহমাতুল্লাহ বলেন ফাল মাতলুবু ইম্মা জিয়াদাতু মা মুনিহুহু মিনাল হুদা ওয়াস সাবাতি আলাইহি আও হুসুলুল মারাতিবিল মুরাত্তাবাতি আলাইহি। এখন একটা প্রশ্ন আসে এখানে, প্রশ্ন হলো এই যে হেদায়েত চায়, কোনো ব্যক্তি হেদায়েত চায়। এখন যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কোনো ব্যক্তি বলল আর সে ব্যক্তি মুমিন হয়ে কথা বলে, তাহলে সে তো আগে থেকে হেদায়েত পেয়ে আসেই, তাহলে তার হেদায়েতের কী অর্থ হতে পারে? একজন মুমিন যে ইসলাম গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করেছে, সে তো হেদায়েতের উপর আসেই, তাহলে সে আবার হেদায়েত চাওয়ার অর্থ কী? তার ক্ষেত্রে হেদায়েত চাওয়ার দ্বারা কী উদ্দেশ্য হবে? তো এই কথাটাই মুসান্নিফ বলতেছেন, যেহেতু আমরা এখানে হেদায়েতকে মোট 4টা জিন্সের মাঝে আমরা ভাগ করে আসছি। কয়টা জিন্স? মোট 4টা জিন্স। এই 4টা জিন্সের মাঝে আমরা ভাগ করে আসছি, সেই হিসেবে আমরা বলতে পারি যে হেদায়েত যে ব্যক্তি চাবে, সে ব্যক্তি যদি কথার কথা মানে প্রথম স্তরের মাঝেও না এসে থাকে, তাহলে সে ব্যক্তির হেদায়েত চাওয়ার দ্বারা উদ্দেশ্য হলো ঠিক আছে আমার অন্তত এখন প্রথম স্তরটা হাসিল হোক। যদি প্রথম স্তরের মাঝে সে আগে থেকে থাকে, তাহলে তার হেদায়েত চাওয়ার অর্থ হবে হলো আমাকে যেন অন্তত দ্বিতীয় স্তরেরটা দেওয়া হয়। দ্বিতীয় স্তরে যদি কেউ থাকে, তাহলে সে হেদায়েত চাওয়ার অর্থ হবে আমাকে যেন তৃতীয় স্তর দেওয়া হয়। তো এইভাবে হয়তো সে যেটা চেয়েছে বা সে যার উপর রয়েছে তার উপর অটল অবিচলতা উদ্দেশ্য হবে, অথবা তার চেয়ে আরও উপরের যে মর্তবা আছে, উপরের যে মর্যাদা আছে, সেই মর্যাদা তার জন্য কাম্য হবে। ফাল মাতলুবু, সুতরাং ইহদিনা বলার দ্বারা উদ্দেশ্য হবে ইম্মা জিয়াদাতু মা মুনিহুহু মিনাল হুদা ওয়াস সাবাতি আলাইহি, যে হয়তো তাদেরকে যে হেদায়েত দেওয়া হয়েছে সে হেদায়েত আরও বৃদ্ধি, যে হেদায়েত দেওয়া হয়েছে সে হেদায়েতের বৃদ্ধি কামনা করা এবং তার উপরে অটল অবিচলতার কামনা করা। আও হুসুল মারাতিবিল মুরাত্তাবাতি আলাইহি, অথবা এই ধারাবাহিক যে মর্তবাগুলো আছে সেই মর্তবাগুলোর উপরের মর্তবা, এই ধারাবাহিক মর্তবাগুলো হাসিল করা তার জন্য উদ্দেশ্য হবে। এখন আসি আমরা, কোনো ব্যক্তি যদি আরিফ বিল্লাহ হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলমিনের মারেফত তার ভালোই হাসিল হয়েছে, আল্লাহ রব্বুল আলমিনের কী বলে পরিচয় তার ভালোই লাভ হয়েছে, সে আরিফ বিল্লাহ, আরিফ রব্বানি হাক্কানি হয়ে গেছে, এরকম কোনো ব্যক্তি যদি হেদায়েত চেয়ে থাকে, হেদায়েত চায়, তাহলে সে ব্যক্তির ক্ষেত্রে কী উদ্দেশ্য হবে? অর্থাৎ যে তাসাউফের লাইনে বলা যায়, তাসাউফের মেহনতের ক্ষেত্রে মাশাল্লাহ তার এই মেহনতের বদৌলতে সে অনেক উচ্চ পর্যায়ে চলে গেছে, তাহলে এমন ব্যক্তি যদি হেদায়েত চায়, তাহলে সে ব্যক্তির ক্ষেত্রে হেদায়েতের দ্বারা কী উদ্দেশ্য হবে? মুসান্নিফ বলেন ফাইদা ক্বালাহুল আরিফু আল ওয়াসিলু, কোনো আরিফ বিল্লাহ আল ওয়াসিল, আল্লাহ রব্বুল আলমিনের মারেফত যে ব্যক্তির ভালোভাবে হাসিল হয়েছে, আল্লাহ রব্বুল আলমিনের পর্যন্ত পৌঁছা যে ব্যক্তির বলতে গেলে একরকম কামেল পর্যায়ে সে পৌঁছে গেছে, এমন ব্যক্তি যদি বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাহলে তার দ্বারা উদ্দেশ্য কী হবে? উনিয়া বিহি, তো সেই ক্ষেত্রে তার কথা ইহদিনার দ্বারা উদ্দেশ্য হবে আরশিদনা তরিকাস সাইরি ফিকা, হে রব, হে আল্লাহ, আপনি আমাকে রাস্তা দেখান, আমাদেরকে রাস্তা দেখান, তরিকাস সাইরি ফিকা, আপনার ভিতরে আমরা কিভাবে চলতে পারি, আপনার মারেফত আরও পরিপূর্ণরূপে হাসিল করে আমরা আপনার দরিয়ার মাঝে, অর্থাৎ মারেফতের দরিয়া আমরা কিভাবে চলতে পারি, মারেফতের সাগরে আমরা কিভাবে ডুবতে পারি, সেই রাস্তা আপনি আমাদেরকে দেখান। লিতাম হুয়া আন্না জুলুমাতি আহওয়ালিনা, যেন আমাদের থেকে আমাদের আহওয়ালের যে জুলুমাতগুলো রয়েছে, অন্ধকারাচ্ছন্ন হাল রয়েছে, ভাব রয়েছে, এগুলো যেন আমাদের থেকে মিটে যায়। ও তুমি তা গাওয়াশি আবদানিনা, এবং আমাদের থেকে যেন যে আমাদের শারীরিক যে গাওয়াশি আবরণ রয়েছে, হিজাব রয়েছে, এগুলো যেন আমাদের থেকে সরে যায়, এই কামনা করা উদ্দেশ্য হবে। লিনাস্তাজিয়া বিনূরি কুদসিকা, যেন আমরা
আপনার যে নূর রয়েছে, আপনার যে পবিত্র সত্তার যে নূর রয়েছে, সেই নূরে আমরা আলোকিত হতে পারি। ও ফানারাকা বিনুরিকা, এবং আপনার নূর দিয়ে যেন আমরা আপনাকে দেখতে পারি। তাহলে অর্থাৎ কোনো আরেফ বিল্লাহ, কোনো ওয়াসেল আল্লাহ রব্বুল আলমিনের একেবারে পরিপূর্ণ মারেফত যে ব্যক্তি পেয়ে গেছে, এমন ব্যক্তি যদি মানে ইহদিনা বলে, তাহলে সে ব্যক্তির ক্ষেত্রে উদ্দেশ্য হবে হলো অর্থাৎ আমরা যেন আপনার দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ পৌঁছতে পেরেছি। এখন আপনার সাগরের ভিতরে আমরা যেন ডুব দিয়ে সেই সাগরে আমরা চলতে পারি, এবং আপনার একেবারে পুরোপুরি আপনার পরিচয় আমরা নিমজ্জিত হয়ে যেতে পারি, সেটা উদ্দেশ্য হবে। এবং আমাদের থেকে সম্পূর্ণ জুলুমাতের যে আসর রয়েছে, আমাদের যে আবদানের যে গওয়াশি রয়েছে, আমাদের আবদানের যে হিজাব রয়েছে, এই হিজাবটা সম্পূর্ণরূপে যেন আমাদের থেকে বিদায় নিয়ে যায়, এবং এরপরে আমরা আপনাকে দেখতে পারি আপনার নূরের মাধ্যমে। আপনার যে কুদসের যে নূর রয়েছে, সেই নূর দ্বারা আমরা আলোকিত হতে পারি, আপনাকে আমরা সচক্ষে আমরা তখন দেখতে পারি। এই কামনাই তখন তাদের এই কথার দ্বারা উদ্দেশ্য হবে। তো প্রিয় ছাত্র ভাইয়েরা, আমরা আজকের এই ক্লাসের মাঝে, আজকের এই দর্শে আমরা হেদায়েত সংক্রান্ত আমরা আলোচনা শুনলাম। প্রথমে এই আয়াতটির সঙ্গে পূর্বের মুনাসাবাত কী ছিল, তারপরে হেদায়েতের মানা কী ছিল, তারপরে হেদায়েতের নাওকে তো সীমাবদ্ধ করা যায় না, বাকি হেদায়েতকে মোট 4টা জিনিসের মাঝে আমরা সীমাবদ্ধ করার আলোচনা করে এসেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা আজকে যেই পড়াগুলো পড়লাম সেগুলোকে ভালোভাবে আত্মস্থ করার তৌফিক দান করেন। আজকের মতো আমরা এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।